সে আমার মায়ের স্কুল, আমার মায়ের মানে মেনলি মানে ওই দিক থেকে এন্ট্রেন্স, মানে ফ্রন্ট ওই দিকে। সবাই ঠাকুর দেখতে এসে এইসব জঞ্জাল বাড়িতে বাড়িতে দাঁড়িয়ে আছে, আর আমাদের অনিবার আমার ক্যামেরাম্যান ছবি তুলছে। আমাদের এই ছেলেটা ভাই কোনো রিয়াকশন আছে তোর বল? আর ওরে বাবা গো, টুরু লাভ ফার্স্টে এখানে বসেছিল, এখানে ফেলে দে ও রাখবি না। জানলার ভেতর উকি টুকি দিচ্ছে, ভেতরে কি সব করছে ভাই, লোকের বাড়ি জানলা উইদাউট পারমিশন এভাবে উকি মারছে। সব করছে, আর এই ছেলেটা সাহায্য করছে এদেরকে এইসব করার জন্য। এই ছেলেটা আমাদের ইন্সপিরেশন দিচ্ছে এই মেয়েগুলোকে এইসব করার জন্য। তুই জানলা ভেতর কি দেখলি? কিছু অপশন ছোটটা দিয়ে একটা মিউজিক দিয়ে দেওয়া যায়। ওই আমাকে লাগিয়ে এসে ঢুকে দেবে। সারা বছর থাকে ওখান দিয়ে নিতে নিতে ভাই একজনকে দুটো দিয়েছি, তারপরে আমারা বলছে ভাই তুই তো পোজ দিচ্ছি ভাই হেভি হেভি। শিয়ানা পাবলিক কোন ধরে তাই ভাবছিলাম এটা দাঁড়াচ্ছে না কেন, শুরু করে দিয়েছে ভাই। এই হলো ভাই মেন ওদেরকে নিয়ে বেড়ানোর জ্বালা। ভাই কিছু বলবি তুই? কিছু বলার নেই, ভালোই ঘুরছি, কিন্তু এর এরপর কি রিয়াকশন দিবি বল? এখন মনে হচ্ছে 8 ঘন্টা কাটাবে। দেখ ভাই লজ্জায় মেয়েদের অলংকার, এরা অন্য অলংকার এখন আসক্ত হয়েছে, কিছু বলার নেই। সেটাই ওর কথা, ব্যক্তি স্বাধীনতা সবার আছে। হ্যাঁ অনির্বাণ ওই গেটের সামনে গিয়ে তোর সেরা শোন, এই কলেজে ছেড়ে এই যে না না ওই কলেজ ছেড়ে তিয়াশা আমাদের ভাগাড়ে গেছে আগর পাড়ায়। দেখলো বট গাছ থেকে কেউ একটা নেমেছে মুঞ্জিয়ার মতো তোর গাড়ি চেপে উঠলো, তাই না? বলে এমনি সিঙ্গেল লাইফে মুঞ্জিয়া এসে গেলে কোনো সমস্যা নেই নাকি? মুঞ্জিয়াটা ছেলে ছিল। হ্যাঁ ওটা হলো কথা। কি ভাই ভুলভাল বলছে ভাই, বুলবুলিয়া থেকে ভাই মঞ্জুলিকে মঞ্জুলিকে করছে ভাই, ছেলে মঞ্জুলিকে প্রেমে পড়ে গেছে ভাই। এ দেখো
এটা কৃষ্ণনগর থেকে দেখে ইন্সপায়ার্ড হয়ে এখানে পুজো শুরু হয়েছে 350 বছরের উপরে। আমাদের হিস্টোরিক্যাল পার্সনটাকে ওখানে ফটো তুলছে, ও আসলে ভালো করে বোঝাবে। আগে আসুক তারপর ও বলছে। আবার দশকে 259 বছর হলো এটা। চন্দননগর কেন্দ্রীয় পূজা কমিটির 48 নম্বর পূজা সমিতি এটা, মেজমা। আপনারা আরেকবার মায়ের দর্শন করুন। 259 ইয়ার্স। তো মাত্র 2-3টে ঠাকুর দেখে এরা ভাই সব হাঁপিয়ে পড়েছে, সব লাইন দিয়ে বসে পড়েছে। জানি বাট আমাদের এখন এনার্জি আছে। আর সকালে না খেয়ে স্নেহা 1 বছর পর স্নেহা খাওয়ার আমার তো আমি এখন সকাল থেকে কিছু খাইনি ভাই। আর এরা আমাদের মানে আরে স্নেহা এসে বলেন। ওর সাথে কথা বলে তারপর ওকে খাওয়াতে নিয়ে যাবো। দুখানে ডিম খেয়ে এসছে, নয়তো অঞ্জলি দিতে পারছে। আমরা সবাই এখন খেতে যাচ্ছি আর তিয়াস এখন প্ল্যানিং করছে যে আমাদের কোন ঠাকুর দেখাবে না আমরা কি করব, কোথায় যাব, কি খাবো। দেয়ার কই ঠিক আছে, তুইও যা। সবাই ভাই খাওয়া শুরু করে দিয়েছি। না শেষ হয়ে গেছে, ও আমার থালায় একটু রয়েছে। এখন নুডলস রয়েছে, এটা খেয়ে নিও। আমার একটা জিনিস আছে, বল কোনো মন্তব্য? ও ভিডিও কোনো মন্তব্য করো, কেউ কিছু বলতে চাস? ঠিক আছে, সবাই সবার মন্তব্য কেমন লাগলো এবারে ঠিক বল। বেশ ভালো, খাবার দাবার বেশ ভালো। বল আর তোর মন্তব্য কি? এখন তো ঠিক আছে, বল। একটা খুচরোই তো নেই। এবার কিছু বল। দাঁড়া, আমার কাছে শুধু 100 টাকা আছে। মন্তব্য কেমন লাগলো? এখানে হিসাব চলছে। ঠিক আছে ঠিক আছে, টাকা দেখাতে হবে না, সবার ঠিক আছে। বাই বাই, বল কিছু বলতে চাইছিস? দেখুন উৎসবটা সবার, ঠিক আছে। এবার আমাদের চ্যানেলটা এই ছেলেটা নিয়ে নেবে আমাদের চ্যানেলটা। বাই। আজকে তো দিয়ে দেবো। আজকে তো সুন্দর ব্লগ করেছে না, ওর জন্য মনে ভিউজ আসবে সব। আর এখানে দিয়ে ফ্যাকামি করছে, আরো আসবে ছেলেমেয়েরা দেখতে পেয়ে দেখো। ও হচ্ছে ডিপ্রেশনে চলে গেছে গান শুনে, বলছে পজিশনে খুঁজতে হবে না। আরে ওকে বল ওর কাছে নেই। আরে ও কি বলছিল? নেই নেই, আরে আমি কিছু বলবো না। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। টাটা বাই বাই। তিয়াস আর হচ্ছে দেবব্রত চলে যাবে স্টেশন থেকে। আমরা এখন লঞ্চ পার হয়ে জগদ্দল চলে ওখান থেকে ট্রেন ধরে তারপর একবারে হয়ে যাবে। বাই। এখান থেকে সবাই হচ্ছে এখন লঞ্চ থেকে বেরোচ্ছে, লিটারালি একটু দৌড়াদৌড়ি মারপিট লেগে গেছে। পেছনে ফিরলে আমরা আমাদের জলে খুঁজে পাবে। মানে ভিডিওটা যদি পোস্ট না হয়। হচ্ছে প্রীতম আমি জগদ্দলে নেমেছি আর এটা হলো জগদ্দল থেকে তোর কোথায় জানি চন্দননগর যাওয়ার ভিড়, তাই তো? এলাইরি চন্দননগর যাওয়ার ভিড়, তাই তো? হ্যাঁ, চন্দননগর থেকে আমরা এখন বাড়ি ফিরছি। এটা শতদল। এই আরে জগদ্দল তো এটা এই লাইনটা মোটামুটি প্রীতম হচ্ছে ভুলভাল বলছে, অবশ্য স্বাভাবিক, আমরা বারাসাতের ছেলে, শতদলই বলবো। আমরা জগদ্দলকে শতদল বানিয়ে আমরা দিই। যেটা বলবো সেটাই হবে, কারণ আমরা এখানে যাচ্ছি। Yes. এখন বারাসাতে চলে এসে দেখেই বুঝতে পারছো খুব মানে খুব বিধ্বস্ত অবস্থা আমাদের দুজনে। অনেকটা শুকিয়ে আউটডোর গেছে। শ্যুট করতেও ভুলে যাচ্ছিলাম, ও আমাকে ফোন করে ডাকতে বলে এখন আমি আসলাম। অলরেডি এখন 9:12 বাজে। এখন বাড়ি গিয়ে ঝাড় খেতে চলেছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।